নমস্কার, কল্কিততে স্বাগতম। প্রিয় দর্শক, মিথুন রাশির জন্য জুলাইয়ের ১৫ থেকে আগস্টের ১৫ তারিখ কি বড় কোনো ওলটপালট নিয়ে আসছে? গ্রহের অবস্থান বলছে এই এক মাস আপনার জীবনের কিছু গোপন সত্য আর মানসিক দ্বন্দ্ব প্রকাশ পাবে, যা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। চলুন বিস্তারিত দেখে নিই। এই নির্দিষ্ট সময়খণ্ডে মিথুন রাশির জাতক জাতিকাকৃতির মানসিক জগতে এক অদ্ভুত নীরব পরিবর্তন লক্ষ্য করা যাবে। বুধের রাশি অধিপতি হওয়ার কারণে আপনার চিন্তাভাবনা সব সময় কিছুটা দ্রুত চলে, কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে এই গতিতে কিছুটা লাগাম পড়বে। আপনি নিজেকে কিছুটা গুটিয়ে নিতে পারেন, যা আপনার আশেপাশের মানুষদের অবাক করবে। আসলে এটি কোনো হতাশা নয়, বরং এটি গভীর আত্মদর্শনের সময়। এতদিন ধরে যে বিষয়গুলোকে আপনি এড়িয়ে যাচ্ছিলেন, সেগুলো এবার আপনার সামনে এসে দাঁড়াবে। বিশেষ করে কর্মক্ষেত্রে নিজের অবস্থান নিয়ে মনের ভেতর একটা সূক্ষ্ম অসন্তোষ তৈরি হতে পারে। আপনি হয়তো ভাবছেন যে পরিশ্রম করছেন, সেই তুলনায় স্বীকৃতি পাচ্ছেন না। এই মানসিক দ্বন্দ্ব আপনাকে নতুন কোনো পথের সন্ধান দিতে বাধ্য করবে। তবে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া এই সময়ে একদমই ঠিক হবে না। গ্রহের অবস্থান ইঙ্গিত করছে এই দিনগুলোতে আপনার মনের ভেতর যে ঝড় উঠবে, তা আসলে আপনাকে আরো পরিপক্ক করে তোলার জন্য প্রয়োজনীয় ছিল। আর্থিক বিষয়ের আপনাকে কিছুটা সতর্ক হতে হবে, কারণ আয়ের চেয়ে ব্যয়ের তাড়না এই সময়ে অনেক বেশি থাকবে। আপনার এই মানসিক রূপান্তর কিভাবে আপনার দৈনন্দিন সম্পর্কে প্রভাব ফেলবে, তা বুঝতে আমাদের পরবর্তী ধাপে নজর দিতে হবে। দেখুন, মানসিক এই পরিবর্তনের সরাসরি প্রভাব এবার পড়তে চলেছে আপনার ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্কের ওপরে। মিথুন রাশির মানুষরা সাধারণত খুব ভালো বক্তা হন, কিন্তু এই এক মাস আপনার ভেতরের নীরবতা সম্পর্কের সমীকরণগুলোকে কিছুটা জটিল করে তুলতে পারে। জীবনসঙ্গী বা কাছের মানুষরা হয়তো ভাববেন আপনি তাদের থেকে দূরত্ব বজায় রাখছেন, যা থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কিন্তু এই সময়ে আপনার প্রয়োজন কেবলই কিছুটা মানসিক শান্তি বা স্পেস। যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময়টা এক বড় পরীক্ষার মতো। পুরনো কোনো চাপা অভিমান বা ক্ষোভ হুট করে সামনে চলে আসতে পারে। তবে এই পরিস্থিতির ইতিবাচক দিক হলো, এবার আর কোনো কিছু লুকিয়ে থাকবে না। যা কিছু সমস্যা, তা সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করার একটা সুযোগ তৈরি হবে। আপনি যদি অবিবাহিত হন, তবে পরিবারের পক্ষ থেকে বিয়ের কোনো আলোচনা সাময়িকভাবে থমকে যেতে পারে, যা আপনাকে কিছুটা চিন্তায় ফেলবে। কিন্তু মনে রাখবেন, এই স্থবিরতা সাময়িক। সম্পর্কের এই টানাপোড়েনের মাঝে আপনার পেশাগত জীবন কেমন মন নিতে চলেছে, তা জানা আরো বেশি আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। পেশাগত ক্ষেত্রে এই ৩০ দিন মিথুন রাশির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, তবে তা সহজে আসবে না। চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে কাজের চাপ নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার সময় আপনাকে অত্যন্ত সংযমী হতে হবে, কারণ আপনার একটি অসতর্ক মন্তব্য আপনার তৈরি করা পুরো ইমেজ নষ্ট করে দিতে পারে। আর এই সময়ে সহকর্মীদের মধ্যে কেউ আপনার কাজের কৃতিত্ব নিজের নামে নেওয়ার চেষ্টা করতে পারে, যা আপনাকে সাময়িকভাবে ক্ষুব্ধ করবে। তবে আপনার বুদ্ধিমত্তা এবং ধৈর্যই হবে এই সময়ের সবচেয়ে বড় হাতিয়ার। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য জুলাইয়ের শেষ সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নতুন চুক্তি বা বড় বিনিয়োগের প্রস্তাব আপনার কাছে আসতে পারে, কিন্তু কোনো কাজেই কোনো কাগজে সই করার আগে তার আইনি দিকগুলো ভালো করে খতিয়ে দেখা জরুরি। অংশীদারি ব্যবসায় কিছুটা মতবিরোধ দেখা দিলেও তা আলোচনার মাধ্যমে মিটে যাবে। মনে রাখবেন, এই সময়ে ভাগ্যের চেয়ে আপনার কর্মই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এই সমস্ত ব্যস্ততার মাঝে আপনার আর্থিক পরিস্থিতি কেমন থাকবে, তা আমাদের পরবর্তী আ চলুন কথা বলবো এখনই। তো অর্থের আগমন এবং বহির্গমন এই ২ এর মধ্যে ভালোবাসা আই মিন ভারসাম্য বজায় রাখা এই মাসে মিথুন রাশির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাসের শুরুতে কিছু অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ থাকলেও মাসের মাঝামাঝি সময়ে গিয়ে হঠাৎ কিছু বড় খরচ আপনার সঞ্চয়ে টান ফেলতে পারে। বিশেষ করে পরিবারের কোনো প্রবীণ সদস্যের স্বাস্থ্য সংক্রান্ত কারণে, কিংবা কোনো পুরনো ঋণ মেটাতে গিয়ে মোটা অঙ্কের টাকা খরচ হতে পারে।
এই সময় লটারি বা শেয়ার বাজারের মতো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ না করাই শ্রেয়। আপনার মনে হতে পারে যে রাতারাতি ভাগ্য বদলের কোনো সুযোগ এসেছে, কিন্তু জ্যোতিষীর হিসাব বলছে এই সময়ে লোভের ফাঁদে পা দিলে বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। বিলাসবহুল অভ্যাসে কিছুটা নিয়ন্ত্রণ আনা দরকার। তবে আশার কথা এই যে অগস্টের প্রথম সপ্তাহ থেকে আর্থিক টানাপোড়েন কিছুটা কমতে শুরু করবে এবং আপনি আবার নিজের নিয়ন্ত্রণে ফিরে আসতে পারবেন। আর্থিক এই ওঠানামা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরে কেমন প্রভাব ফেলবে তা জানা অত্যন্ত জরুরি। দেখুন, ক্রমাগত মানসিক চাপ এবং পেশাগত ব্যস্ততার সরাসরি প্রভাব আপনার স্বাস্থ্যের উপরে পড়তে পারে। মিথুন রাশির জাতকদের এই সময়ে মূল অনিদ্রা, মাথা ব্যথা এবং স্নায়বিক দুর্বলতা মতো সমস্যায় ভুগতে হতে পারে। অতিরিক্ত চিন্তাভাবনা করার জন্য যে সহজাত প্রবৃত্তি আপনার আছে তা এই সময় আরো বেড়ে যাবে, যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। শারীরিক ক্লান্তির কারণ কাজের মনোযোগ দিতে কষ্ট হবে। আর তাই এই ৩০ দিন নিজের জীবনযাত্রার কিছুটা শৃঙ্খলা আনা অত্যন্ত প্রয়োজন। সময় মতো খাবার দাবার এবং পর্যাপ্ত বিশ্রাম আপনাকে অনেক বড় শক শারীরিক সমস্যা থেকে দূরে রাখবে। বিশেষ করে বুক বা পেটের কোনো পুরনো সমস্যা থাকলে এই সময়ে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। যানবাহন চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকুন, কারণ তাড়াহুড়া করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনার যোগ রয়েছে। শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে। আর এই ভালো মন নিয়ে আপনি কিভাবে এই মাসের চ্যালেঞ্জগুলো পার করবেন তা আমাদের শেখা আই মিন আম জানা খুব দরকার। সামগ্রিকভাবে দেখা গেলে জুলাইয়ের শেষ জুলাইয়ের ১৫ থেকে ১৫ই জুলাই থেকে আগস্টের ১৫ তারিখের এই সময়কালটি মিথুন রাশির জন্য কোনো সাধারণ মাস নয়, বরং এটি আপনার জীবনের একটি রূপান্তকামী অধ্যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে যে বাধা বা দ্বন্দ্ব তৈরি হচ্ছে তা আসলে আপনাকে আপনার ভেতরের আসল শক্তিকে চিনতে সাহায্য করছে। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা একাগ্রতা বাড়ানোর সময়। বন্ধুদের সাথে আড্ডা, অতিরিক্ত সময় নষ্ট করলে পরীক্ষার ফলাফলে তার প্রভাব পড়তে পারে। আধ্যাত্মিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ এই সময়ে হঠাৎ করেই বেড়ে যেতে পারে, যা আপনাকে মানসিক শান্তি দেবে। কোনো গুরুজন বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ এই সময়ে আপনার জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। প্রতিকূল পরিস্থিতি দেখে ভয় না পেয়ে নিজের বুদ্ধিমত্তা ও সহনশীলতাকে কাজে লাগান। মাসের শেষে আপনি নিজেই অনুভব করবেন যে আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দূরদর্শী হয়ে উঠেছেন। আর এই এক মাসের অভিজ্ঞতা আপনার আগামী দিনের পথ চলাকে অনেক বেশি মসৃণ ও অর্থপূর্ণ করে তুলবে। তো আজকের মিথুন রাশির বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কিতত্ত্বে আমরা নিয়মিত নির্ভুল জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী মাসের রাশিফল ও গ্রহের গোচর পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।